শীতের এই সময় পিঠা খেতে কার না ভালো লাগে। আমার তো ইচ্ছে করে রোজ রোজ পিঠা খেতে, কিন্তু সেই সময়টা কিন্তু হয়ে ওঠে না। যাই হোক, তো আজকে আমি তৈরি করে নিছি তেলের পিঠা। আর এই তেলের পিঠাটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। শুধু তেলের পিঠাই না, সব ধরনের পিঠাই কিন্তু খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তার জন্য একদিন পর পরে আমি পিঠা তৈরি করি। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আজকে আমি তেলের পিঠার রেসিপিটি নিয়ে আসছি। আর তার জন্য এখানে আমি গুড় নিয়ে নিছি, আর এখানে শুকনো চালের গুঁড়া নিয়ে নিছি। এই শুকনো চালের গুঁড়াটা দিয়েই কিন্তু আমি তেলের পিঠাটা তৈরি করে নেব। তো এই শুকনো চালের গুঁড়াটা, আর এখানে নিয়ে নিছি ময়দা তো একটু লাগেই। তো এখানে কিন্তু আমি খেজুরের গুড় নিয়ে নিছি, আর এই খেজুরের গুড়টাকে কিন্তু জুসি করে নিছি। তো তার মধ্যে আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, শুকনো চালের গুঁড়োটা। তো একে একে সম্পূর্ণ চালের গুঁড়োটা আমি অ্যাড করে দেব। আর এখানে আমি ময়দাটা দিয়ে দেব। আর পিঠা তৈরি করার সময় কিন্তু ময়দা অবশ্যই লাগবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এই লবণটা দেওয়ার একটাই কারণ, মিষ্টির ব্যালেন্স রাখার জন্য। তো খুব ভালো করে কিন্তু আমি মিক্স করে নেব। তো দেখো, আমি কিন্তু ব্যাটারটা একেবারেই তৈরি করে ফেলছি পিঠার। আর দেখো পিঠার ব্যাটারটা কতটা আর কি সুন্দরভাবে রেডি করে নিয়েছি। অনেকটা দেখা গেছে উপর থেকে ছাড়লে কিন্তু বোঝাই যাচ্ছে যে কেটে যাচ্ছে না। তো এইভাবে করে কিন্তু পিঠার ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। তো এখন আমি পিঠাগুলোকে ভেজে নেব। তো একটি পিঠা দিয়ে দিছি। তো এইভাবে করে কিন্তু আমাদের পিঠা খেতে খুবই ভালো লাগে এই শীতের সময়। আর শীতের সময় সবাই কিন্তু পিঠা খেতে খুবই পছন্দ করে। তো দেখো পিঠাটা কিন্তু অনেকটা ফুলে উঠছে, আর কতটা লাল হয়ে গেছে। তো একেবারে লাল করে ভেজে নেব আমি, যেহেতু গুড়ের পিঠা, আর গুড়ের পিঠা অনেকটা লাল এমনিই হয়। তো দেখতেই পাচ্ছ। তো তৈরি হয়ে গেল সম্পূর্ণ পিঠাটা। সম্পূর্ণ পিঠার রেসিপির ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি, এতটা শেয়ার করাটা সম্ভব না। তো দেখো এখানে আমি সম্পূর্ণ পিঠাটা নিয়ে নিছি, আর কতটা দেখতে লোভনীয় হয়েছে। আর পিঠা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। এর জন্য আমি একদিন পর পরই পিঠা তৈরি করি। তার জন্য পিঠা খেতেও ভালো লাগে, আবার দেখা গেছে পিঠা তৈরি করতেও ভালো লাগে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।